তো দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে টুডেজ টপিক ইজ অমিশন অফ আর্টিকেল। আমরা লাস্ট ক্লাসগুলোতে কি শিখেছি, আর্টিকেল কোথায় বসে। আজকে যেটা শিখবো কোন কোন জায়গায় আর্টিকেল বসবে না, অমিশন অফ আর্টিকেলস। ওকে, এবার দেখো অমিশন অফ আর্টিকেলস, তাই তো, অমিশন অফ আর্টিকেলস মানে, ওয়েট করো, অমিশন অফ আর্টিকেলস মানে কোথায় কোথায় আর্টিকেল বসবে না। দেখো আর্টিকেল কি, আমি আগেই বলেছি, আর্টিকেল হচ্ছে এ এন আর দি, তাই না। এন কে কি বলা হয় বলো, কি ধরনের আর্টিকেল বলে? হ্যাঁ, ইনডেফিনাইট আর্টিকেল, ভেরি গুড, ইনডেফিনাইট আর্টিকেল। আর দা কে বলে? ভেরি গুড, ডেফিনাইট আর্টিকেল। এবার আমাদের সবার আগে বুঝতে হবে যে এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদের পারফেকশন আসবে, সবার আগে এটা জানতে হবে। তাছাড়া আমি থিওরি প্রচুর করিয়েছি এটার উপর। চলো, আমাদের এইগুলো বসবে না কোন কোন জায়গাতে। ওকে, চলো দেখো, প্রথম কথা হচ্ছে মনে রাখবে, আর্টিকেল কখনো বসবে না, মানে নো আর্টিকেল ইজ ইউজড কখন, বিফোর প্রপার নাউন্স। যদি প্রপার নাউন হয় তাহলে কিন্তু সেখানে আর্টিকেল বসবে না, সেখানে কিন্তু আর্টিকেল বসবে না। যেমন কথা হচ্ছে, ধরো আমি বলতে পারি রাহুল ইজ মাই ফ্রেন্ড। কি বললাম? রাহুল ইজ মাই ফ্রেন্ড, ঠিক আছে। কিন্তু যদি বলি দা রাহুল, তাহলে কিন্তু হবে না। দা রাহুল যদি বলি তাহলে কিন্তু সেটাও হবে না। ওকে, কারণ রাহুল হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়, আমি তো অলরেডি নাউনের ক্লাসে এগুলো সব শিখিয়েছি। ওকে, কোনো স্পেশাল নাম বোঝালে সেটাকে প্রপার নাউন হয়, তাহলে কি প্রপার নাউনের সঙ্গে কিন্তু হবে না। ওকে, কিন্তু এক্সেপশন কিছু কিছু জায়গাতে রয়েছে। কি কি? যেমন আমি আগে বলেছিলাম যে ইউনাইটেড স্টেটস, কিছু কিছু দেশ রয়েছে, দেশের নামও তো প্রপার নাউন হয়, কিন্তু কিছু কিছু দেশ রয়েছে যেগুলোর সঙ্গে দা বসে। ইউনাইটেড স্টেটস মানে আর্টিকেল বসে, ইউনাইটেড স্টেটস এর সঙ্গে কি বসে, দা ইউনাইটেড স্টেটস। তারপরে কি হয়, দা ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড, যেটা ইউনাইটেড স্টেটস বলতে যে আমেরিকা। ওকে, ইউনাইটেড কিংডম হলো। আর একটা হয় দা নেদারল্যান্ডস। আর একটা ভারতের কোন রাজ্যের কথা বলেছিলাম বলো তো? ভেরি গুড, দা পাঞ্জাব, দা পাঞ্জাব। এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দা হয়, বাদ বাকি ক্ষেত্রে কোনো প্রপার নাউনে দা বসবে না। ওকে, বাদ বাকি কোনো প্রপার নাউনে কিন্তু দা বসবে না। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে প্রথম আমরা কি শিখলাম, যে দা কোন জায়গায় বসবে না। ওকে, দা কোন জায়গায় বসবে না, তো কি হলো উত্তরটা, বিফোর প্রপার নাউন। প্রপার নাউনের আগে কিন্তু দা বসবে না। যেমন রাহুল ইজ মাই ফ্রেন্ড, এটা ওকে, দা রাহুল ইজ মাই ফ্রেন্ড চলবে না, দা কলকাতা হবে না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরো এবার দ্বিতীয় কোন জায়গায় বসবে না সেটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে, মনে রাখবে, ধরো আমি একটা এক্সাম্পল লাগিয়ে দিই তাহলে বেটার বুঝবে। হ্যাঁ, ধরো আমি বললাম দ্য ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। এটা একটা বাক্য দিলাম। আরেকটা কথা বলবো, দ্য ওয়াটার ইজ ডার্টি। বলতো এই দুটো বাক্যের মধ্যে কোন বাক্যটা ভুল? এটা ভুল, কিন্তু কেন? স্যার এইখানে জলটাকে ডেফিনিট ভাবে বলছে না, আর নিচেরটা যেটা ডার্টি মানে পার্টিকুলার একটা অংশের জলটাকে বলছে। ভেরি গুড, মনে রাখবে, যদি আমরা কোনো জেনারেল কোনো কিছুকে বলি, ধরো আমি বললাম জল হচ্ছে জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তার মানে এটা জেনারেল না পার্টিকুলার? একটা জেনারেল সেন্স বোঝাচ্ছে, এটা জেনারেল সেন্স আনছে, তাই তো। আর এই দ্য ওয়াটার ইজ ডার্টি মানে কি, ওই জলটা নোংরা, তার মানে সেটা কোন জায়গায়, সব জল তো নোংরা হয় না। হয়তো তোমার বাড়ির পাশের জলটার কথা বলছো, মানে নির্দিষ্ট কোনো জায়গার জলের কথা বলছে, তার মানে এটা কিন্তু পার্টিকুলার, তাই না, এটা কিন্তু পার্টিকুলার। তাহলে আমাদের ব্যাপারটা কি, এই ক্ষেত্রে বাক্যটা কিন্তু ভুল।
আর এই ক্ষেত্রে বাক্যটা কিন্তু রাইট। কেন? মনে রাখবে জেনারেল সেন্সে বলছে। তাহলে রুলসটা কি জানো? রুলসটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, একটু খাতায় লিখে নেবে তোমরা। when বা একটু স্ক্রিনশট করে নেবে, পরে লিখে নিতে পারো, যেটা সুবিধা বুঝবে তোমরা। when we speak, এটার কিন্তু কোনো পিডিএফ নেই আমি যেগুলো করাচ্ছি, ওকে? তো খাতায় লিখে নেবে বা তোমরা এটা স্ক্রিনশট করে নেবে। when we speak of a person বা থিং, কোনো জিনিস বা কোনো ব্যক্তি, ওকে? when we speak of a person or thing in general sense, in general sense, no article is used, কোনো আর্টিকেল ব্যবহার হবে না কোনো জেনারেল সেন্স যদি বোঝায়। মনে থাকবে। তাহলে দ্য ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, জল হচ্ছে জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এটা একটা জেনারেল কথা, সবার জন্য এটা, তাই তো? তাহলে কোনো ব্যক্তি বা জিনিস, ওকে, মনে রাখবে কোনো ব্যক্তি বা জিনিসকে যদি আমরা জেনারেল সেন্সে বলি সেটা কিন্তু ঠিক হবে না। যেমন ধরো আমরা আরো বলতে পারি, আরো এক্সাম্পল দিতে পারি আমরা। এটা তো 1 নম্বর এক্সাম্পল গেল আমাদের। আমরা 2 নম্বর এক্সাম্পলে আসবো। ধরো আমি লিখে দিচ্ছি, দ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ওকে, ভালো করে বোঝো, দ্য ম্যান ইজ মর্টাল। আর যদি লিখি দ্য ম্যান আই স ইন দ্য স্কুল ওয়াজ বাইং পটেটোস। ওকে, ভালো করে বুঝে নাও, দ্য ম্যান ইজ মর্টাল আর দ্য ম্যান আই স ইন দ্য স্কুল বা ইন দ্য মার্কেট, দ্য বেটার হবে, ইন দ্য মার্কেট ওয়াজ বাইং পটেটোস। এবার আমাকে বলো এই দুটোর মধ্যে কোন বাক্যটা ঠিক বা কোন বাক্যটা ভুল? চেষ্টা করো। নাফসিয়া বা জলি, যারা বলো, প্রশংসা প্রশংসা বলো তো এটা কোথায় ভুল হয়েছে? স্যার ফার্স্ট সেন্টেন্সটা ভুল, আর সেকেন্ড এটা হচ্ছে ঠিক, কারণ হচ্ছে ফার্স্ট এটা মানে ম্যান ইজ নট, দ্য ম্যান ইজ মর্টাল কিভাবে হয়, কারণ ম্যানটা তো ওটা কোনো পার্টিকুলার ম্যানকে বলছে না, তো সবাই তো মরণশীল না। হুম, ভেরি গুড। আর সেকেন্ড, এটা তো স্যার পার্টিকুলারকে বলছি। আচ্ছা, ভেরি গুড, একদমই তাই। তো দেখো বলছে দ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দ্য ম্যান মানে মানুষ, সবাই তো মরণশীল, তাই না? তার মানে এটা কি জেনারেল সেন্স না? আর বলছে যে মানুষটাকে আমি বাজারে দেখেছিলাম সেই মানুষটা আলু কিনছিল, তাহলে কি হবে? এটা পার্টিকুলার না? পার্টিকুলার জিনিসকে, বিশেষ করে কোনো জিনিসকে বোঝাচ্ছে তো, সেই মানুষটা যে বাজারে আলু কিনছিল, তার মানে এখানে এটা নির্দিষ্ট মানুষকে বোঝায়, সেই কারণে এটা ঠিক। কিন্তু এটা ভুল। কেন? কারণ এখানে জেনারেল কথা বলছে। কিন্তু আমি আগে দেখেছিলাম when you speak of a person or thing in general, কি হবে? no article is used। আমরা তো সেটাই দেখলাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। একটু জানো তো সবাই এই নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। স্যার, হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তারপরে আমরা আরো এক্সাম্পল দিতে পারি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। ধরো বলতে পারি দ্য গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। এটা একটা বাক্য। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে দ্য গোল্ড অফ দিস চেন
ইজ ইনফেরিয়ার কোয়ালিটি। ওকে, এটা তোমরা একটু ভেবে আনসার করো। বলো কি হবে? বলছে দ্য গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল, সোনা হচ্ছে একটা দামি জিনিস, তাই না? বলো কোনটা হবে, কোনটা ঠিক আর কোনটা ভুল? স্যার প্রথমেরটা ভুল হবে, দ্বিতীয়টা ঠিক হবে। ভেরি গুড, প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক, কিন্তু কেন? প্রথমেতে তো মানে গোল্ড বলতে তো পুরো গোল্ড মানে সব গোল্ডকেই বোঝানো হয়েছে, আর দ্বিতীয়টা তো একটা পার্টিকুলার গোল্ডকে ভেরি বোঝানো গুড, হয়েছে। প্রথমটা জেনারেল, দ্বিতীয়টা কি? এই চেনের যে সোনাটা রয়েছে সেটা ইনফিরিয়ার কোয়ালিটি, মানে কোনটা ভালো কোয়ালিটির না। তার মানে কি, এটা তো পার্টিকুলার কোনো জিনিসকে বোঝাচ্ছে, পার্টিকুলার কোনো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে কি আমি কি বলেছি, নিয়মটা কি ছিল? when we speak of a person or thing in general, তাই তো? বা মনে রাখবে, when a noun refers to all people or things of the same kind, it is in the general sense। তার মানে কি, যখন when you speak of a person or thing in general sense, যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে আমরা জেনারেল সেন্স হিসেবে ধরবো, তখন কোনো আর্টিকেল বসবে না। তাহলে কি, দ্য গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল, সোনা হচ্ছে একটা দামি মেটাল বা ধাতু, তাহলে এটা তো সব সোনার জন্যই। তাহলে কি এটা জেনারেল কথা? এই জেনারেল কোনো কথা হলে তখন সেটা কোনো আর্টিকেল বসবে না। ওকে, কিন্তু আমি বলছি দ্য গোল্ড অফ দিস চেন, এই চেনের সোনাটা হচ্ছে খারাপ কোয়ালিটি, তার মানে কি এই চেনের, তাহলে সেই চেনটা হয়তো আমার কাছে রয়েছে, সেই চেনটার কথা বলছি আমি, সুতরাং এটা পার্টিকুলার কোনো জিনিসকে বলছে, তখন হতে পারে। ওকে, তাহলে আমি আরো এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ধরো, ডগস আর ফেইথফুল অ্যানিমালস, ভালো করে বোঝো। আর যদি বলি দ্য ডগস আর ফেইথফুল অ্যানিমালস, আচ্ছা আমার কথাটা হচ্ছে, এই বাক্যটাকে আমি ঠিক লিখেছি, কোনটা ঠিক কোনটা ভুল? ফার্স্ট এরটা ঠিক আর দ্বিতীয়টা ভুল। হ্যাঁ, কারণ ডগস বলতে কি বোঝায়? ডগস মানে কি, কুকুর, সমস্ত কুকুরকে বলছে। এবার যদি আমি এখানে ভালো করে বোঝো, দা বসিয়ে দিই, এই যে দা বসিয়েছে, দ্য ডগস আর ফেইথফুল অ্যানিমালস, বসবে না। তাদের এই বাক্যটা ভুল রয়েছে, কেন? কারণ সমস্ত কুকুরকে বলছে, সমস্ত কুকুরকে বলছে, তাই না? যে কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, তার মানে কি সমস্ত কুকুরকে বলছে, আর সমস্ত কুকুর মানে সেটা জেনারেল সেন্স হয়ে যাবে। আর জেনারেল মানে কি, সেখানে আমাদের আর্টিকেল বসবে না, সেজন্য বসেনি, কিন্তু এখানে আমি আর্টিকেল দিয়েছি তাই ভুল। এই বাক্যটা আমাদের ঠিক রয়েছে। কিন্তু যদি বলি আমাদের গ্রামের এই কুকুরগুলো, তাহলে কি হবে? তখন দ্য ডগস অফ দিস ভিলেজ, তখন দেওয়া হবে, বুঝতে পারলে, নির্দিষ্ট করে বললে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো, আর কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসবে না সেটা আমরা দেখবো। এই রুলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা প্রথমটা 1 নাম্বার দেখলাম আজকে, যেটা 1 নাম্বার, সরি 2 নাম্বার। আমাদের 1 নাম্বার ছিল হচ্ছে বিফোর প্রপার নাউন্স, প্রপার নাউনের আগে হয় না। 2 নাম্বার হচ্ছে জেনারেল সেন্স দিয়ে যদি বোঝায় তখন হবে না, তাই তো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? এবার আমি আসবো 3 নাম্বারে। ওকে, এবার আমি আসবো 3 নম্বরে। দেখো, 3 নম্বর রুলসটা হচ্ছে যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হলে তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স, ওকে, নো আর্টিকেল ইজ ইউজড। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন ধরো আমি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে নাউনটাকে মানে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন ধরো কি, অনেস্টি, তাই তো, লাভ, ফ্রিডম, স্বাধীনতা, এগুলো তো অনুভব করা যায়। লাভ, ভালোবাসা অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না, তাহলে এটাকে কি বলা হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি নাউনের ক্লাস এগুলো শিখেছি। ধরো আমি বললাম
এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সব থেকে বড় নীতি। এবার তাহলে কি এখানে যদি দা বসাই তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না। আমাদের এই ক্ষেত্রে কিন্তু দা বসবে না, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসবে না। আমি বললাম দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে ফ্রিডম ইজ প্রেশিয়াস, তাহলে কি এখানে দা বসবে? দা বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হলে তার আগে কিন্তু দা বসবে না। ক্লিয়ার হয়েছে কিন্তু কিনা জানাও। ক্লিয়ার হয়েছে কিনা জানাও। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি তারপরে যাব 4 নম্বর নিয়মে। মনে রাখবে যখন, আচ্ছা ধরো আমি বললাম খুব ইজি ভাবে যদি আমি দেখি, সাপোজ মানে একটা নিয়ম রয়েছে, when organizations like school, college, temple, church, jail, hospital, okay, are used for their primary purposes, no article is used in this case. ব্যাপারটা কি হলো? মনে রাখবে ব্যাপারটা, ধরো আমি আগে একটু নিয়মটা লিখি দিই, একটু খুব ভাইটাল, এটা একটু লিখে নেবে। when organizations মানে কি? সংস্থা, তাই না? when organizations লাইক, যেমন ধরো স্কুল, ব্যাপারটা বলছি আগে লিখে নাও এটা। তারপরে কলেজ, ইউনিভার্সিটি, তারপরে চার্চ, তারপরে টেম্পল, মস্ক, তারপরে প্রিজন, তারপরে প্রিজন মানে জেল, হসপিটাল, আর ইউজড ব্যবহার হচ্ছে ফর দেয়ার প্রাইমারি পারপাসেস, কমা নো আর্টিকেল ইজ ইউজড। ব্যাপারটা কি? এই যে প্রাইমারি পারপাসেস, এটাকে আন্ডারলাইন করবে। একটা এক্সাম্পল দিই, তারপর আমি এই নিয়মে আসবো। হ্যাঁ দেখো, আমি যদি বলি এক্সাম্পল হিসেবে, ধরো তো বললাম রবি গোজ টু দ্য Robbie goes to the temple for prayers, and the suppose and the other sentence is the temple is the temple is near my house. So in this case we see that the first sentence is right and the second sentence is wrong. Okay, so these types of examples, like suppose Robbie goes to the temple for prayers. আচ্ছা রবি কোথায় যায়? টেম্পলে যায়। ফর প্রেয়ার্স, আচ্ছা টেম্পলে যায় কেন? প্রে করার জন্য। সেটা টেম্পল হতে পারে, চার্চ হতে পারে, বা মক্স হতে পারে, মানে মন্দির, মসজিদ, গির্জা যাই হোক না কেন, সেখানে কেন যায়? মানুষ প্রে করতে যায় তো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দাটা বসবে না। কেন? মানুষ টেম্পলে যাই প্রে করার জন্য। সুতরাং যে কোনো ইনস্টিটিউশন হোক না কেন, যে কোনো সংস্থা হোক না কেন, সেটা যদি তার প্রাইমারি কাজের জন্য ব্যবহার হয়, তার আগে আর্টিকেল বসবে না। ওকে, তার আগে আর্টিকেল বসবে না। কিন্তু যদি আমি বলি যে টেম্পলটা আমার বাড়ির কাছাকাছি রয়েছে, দ্য টেম্পল ইজ নিয়ার মাই হাউস, দ্য টেম্পল ইজ নিয়ার মাই হাউস,
এবার বলো এইখানে কিন্তু দাটা হবে, কিন্তু এই বাক্যে দাটা হবে না, কেন ব্যাপারটা? এই যে টেম্পলটার কথা আমি বলছি এখানে, যে আমার বাড়ির কাছে টেম্পলটা রয়েছে নির্দিষ্ট করে বলছি, তাই না? আমার বাড়ির কাছে টেম্পলটাকেই বলছি, তাহলে কি হবে? অবভিয়াসলি সেখানে আমার দাটা হবে, নির্দিষ্ট করে বলছি। কিন্তু প্রথম বাক্যটা যখন আমি বলছি সে টেম্পলে যাচ্ছে প্রে করার জন্য, তাহলে মানুষ টেম্পলে যাই প্রে করার জন্য, সুতরাং সেখানে আমাদের ভুল হওয়ার কিচ্ছু নেই, কিন্তু সেখানে আমাদের ভুল হওয়ার কিন্তু কিছু নেই। ওকে, ধরো আমি বললাম, মানে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, আমি আরো এক্সাম্পল দেবো না হলে। আচ্ছা আমি একটা বাক্য বলছি, তোমরা দেখি বলো পারো কিনা দেখি। হি he went to the church to repair the gates. বলো বাক্যটা ঠিক না ভুল? সে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? চার্চটা কি দা বসবে কি বসবে না? বসবে না। কেন বসবে না? সে কারণ সে তো গিয়েছিল চার্চে রিপেয়ার করার জন্য, এবার ওইটা তো মেন পারপাস ছিল, তাই না? ব্যাপারটা শুনে নাও, হ্যাঁ, আগে ভালো করে বোঝো। when organizations like school, college, university, church, temple, mosque, prison বা hospital are used for their primary purposes, no article is used. যদি এগুলো তাদের আসল উদ্দেশ্যের জন্য ব্যবহার হয় তাহলে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা লোকে চার্চে যায় কিসের জন্য? প্রে করার জন্য না গেটকে সারানোর জন্য? এই বাক্যটা ঠিক রয়েছে, কারণ এই বাক্যে সে চার্চে গেছে টু রিপেয়ার দ্য গেটস, সুতরাং এই বাক্যটা অবভিয়াসলি ঠিক। যদি আমি বলতাম হি ওয়েন্ট টু দ্য চার্চ টু প্রে, তাহলে কিন্তু বাক্যটাই, ধর আমি একটা বাক্য বলছি সেম এক্সাম্পল দিই তাহলে বুঝবে। হি ওয়েন্ট টু দ্য চার্চ, হি ওয়েন্ট টু দ্য চার্চ ফর প্রেইংস, ফর প্রেয়ার্স। এবার এই বাক্যে কি হবে বলো তো? দাটা বসবে না, এই বাক্যটা ভুল। কেন? চার্চে তো মানুষ প্রে করতেই যায়, তাহলে তার আগে আমাদের দা দেওয়ার দরকার নেই। তাহলে কখনো যদি কোনো সংস্থা প্রাইমারি পারপাস, মানে তার যেটা কাজ সেটা যদি বোঝায়, তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার হলো কথাটা? খুব ইম্পর্টেন্ট কিন্তু নিয়ম এটা একটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম একটা, বোঝা গেল? আমরা কেন প্রথম বাক্যটা কেন ঠিক রয়েছে, দা কেন হলো চার্চের আগে? কারণ চার্চে মানুষ কেন যায়? প্রে করতে যায়। আর আমি বললাম যে সে প্রাইমারি কাজের জন্য তো ব্যবহার হচ্ছে না, সে গেট সারাতে গেছে, তাহলে কি বাক্যটা ঠিক রয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যে যখন বলছে হি ওয়েন্ট টু দ্য চার্চ ফর প্রেয়ার্স, সে প্রার্থনার জন্যই গেছে, সুতরাং কি হবে আমাদের এটা? কি হবে বলো? প্রার্থনার জন্য গেছে, তার মানে কি প্রাইমারি পারপাসটাকেই ফলো করছে, সুতরাং এটা আমাদের কি হবে? ভুল হবে। প্রাইমারি পারপাসটাকে তো সম্পূর্ণ ফুলফিল করছে। আচ্ছা ভালো করে বোঝো। ওকে, এই যে হসপিটাল, ঠিক আছে, হসপিটালে মানুষ কেন যায়? চেক আপের জন্য। তাহলে আমি বললাম হসপিটাল চেক আপের জন্য গেছে, তার মানে কি? এবার যদি আমি বলি ভালো করে বুঝে নাও, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল ফর চেক আপ, এক্ষেত্রে কিন্তু দাটা বসবে না, এখানে হসপিটালে তো চেক আপের জন্যই যাই, সুতরাং এখানে দা বসবে না, হি ওয়েন্ট টু হসপিটাল ফর চেক আপ হবে। আর যদি আমি বলি হি ওয়েন্ট টু দ্য হসপিটাল ফর রিপেয়ারিং দ্য লাইট, এই ক্ষেত্রে বাক্যটার হসপিটালের আগে দা বসবে, কারণ এখানে হসপিটালে গেছে লাইটটা সারাতে একজন, তাহলে হসপিটালের কাজ কি? প্রাইমারি পারপাস কি? চিকিৎসা করা বা চেক আপের জন্য, শুনে এই বাক্যে তো সেটা হচ্ছে না। তাহলে যখনই কোনো প্রাইমারি পারপাসকে, একটা জায়গার একটা সংস্থার প্রাইমারি পারপাসকে
মানে বোঝাবে, তখন তার আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে, তখন তার আগে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, স্যার, ওমিশন অফ আর্টিকেল বলতে গেলে শুধুমাত্র ওই দায়ের ব্যবহারটাই কোনো না না, ক্ষেত্রে এ হবে তো? এনও রয়েছে, এনও রয়েছে, এনও রয়েছে, আমি সব বলছি, যেগুলো রয়েছে আমি সব বলে দিচ্ছি, স্পেশালি ডাটার ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? আমি আরো বলে দিচ্ছি কোথায় কোথায় বসবে কি বসবে না। ওকে, আচ্ছা, মনে রাখবে আর কোথায় কোথায় আর্টিকেল বসবে না। 4 নম্বর হচ্ছে মনে রাখবে কোন ল্যাঙ্গুয়েজের আগে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, নো ইউজ অফ আর্টিকেল, নো ইউজ অফ আর্টিকেলস বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজেস, নো ইউজ অফ আর্টিকেলস বিফোর দ্য নেম অফ ল্যাঙ্গুয়েজেস। যেমন ব্যাপারটা কি, কোনো ভাষার আগে কিন্তু দা বসবে না। হ্যাঁ? আমি বলি ইংরেজি একটা সুন্দর ভাষা, তাহলে কি করব? দ্য ইংলিশ ইজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে একটা খুব সুন্দর ভাষা। এবার বললাম ইংরেজি একটা ভাষা, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে দা বসবে না। এটা যেহেতু একটা ভাষা, কোনো ভাষার আগে কোনোদিন কোনো আর্টিকেল বসবে না, কোন আর্টিকেল বসবে না। বুঝতে পারলে? ওকে, তাহলে এই বাক্যটা কি ভুল বাক্য? আমাদের সঠিকটা কি হবে? ইংলিশ ইজ আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমি কি বলবো? শি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, শি স্পিক্স দা ইংলিশ হবে না কিন্তু। ওকে, ক্লিয়ার হলো? তাহলে কি হলো? দা ইংলিশ ইজ আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, এটা ভুল বাক্য। ওকে, ক্লিয়ার হয়েছে? ধরো আমি বললাম আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিন্দি, ভালো করে বলছো, তাহলে কি হবে? আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিন্দি নাকি দা হিন্দি, কি হবে বলো? শুধু হিন্দি। শুধু হিন্দি। দা হিন্দি হবে না। হ্যাঁ, কারণ ভাষা বোঝালে ভাষার আগে কোনোদিন কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার হয়েছে কিনা জানাও। বাকি যারা রয়েছে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কিন্তু যদি এবার আমি লিখি, ভালো করে বোঝো, দ্য ইংলিশ ডিফিটেড দ্য গ্রিক্স, এই বাক্যটা ঠিক না ভুল? স্যার, এটা ঠিক আছে। কেন? সেই ইংলিশ যেটা আছে সেটা গ্রিক থেকে এসেছে, সেটা বলা হচ্ছে। না না না, বলছে দ্য ইংলিশ ডিফিটেড দ্য গ্রিক্স, ইংলিশরা গ্রিকদের হারিয়েছিল যুদ্ধে। এখানে ইংলিশ বলতে কোনো ল্যাঙ্গুয়েজ নয়, এখানে বলতে যাচ্ছে ইংরেজি মানুষদের, ইংল্যান্ডের মানুষদের বলছে। সুতরাং এখানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই, কিন্তু এটা পিপল। সুতরাং কি হবে? দা হবে অবভিয়াসলি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ধরো তাহলে কি কোনো লোক বোঝালে তখন অবভিয়াসলি দা হবে। যেমন ধরো আমি বলছি আই স্পিক দা ফ্রেঞ্চ, না শুধু ফ্রেঞ্চ? শুধু ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলি, তাহলে কি হবে? দা হবে না, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু ফ্রান্সের মানুষদের তো ফ্রেঞ্চ বলা হয়, তাই না? ধরো আমি বললাম দ্য ফ্রেঞ্চ স্পিক ফ্রেঞ্চ, এই বাক্যটা ঠিক না ভুল? এই বাক্যটা ঠিক। কেন? দা ফ্রেঞ্চ মানে ফ্রান্সের মানুষরা, তাহলে এটা পিপল বোঝাচ্ছে কিন্তু, তাই না? ফ্রান্সের ভাষা কিসে কথা বলে? ফ্রান্স মানে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, আর এটা ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে।
তাহলে এখানে দাটা বসছে কেন? এটা পিপুলকে বোঝাচ্ছে, জনগণ, কিন্তু এখানে একটা ভাষাকে বোঝাচ্ছে, তার আগে দা বসবে না। ক্লিয়ার হলো কি হলো না বলো? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, এইভাবে করে কিন্তু আমাদের জিনিসটা শিখতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা তাহলে নেক্সট 5 নম্বর পয়েন্টে যাবো, আর কোথায় কোথায় আর্টিকেল বসবে না সেটা দেখবো। আহ, কিছু দেশ আছে, নো, মানে রিমেম্বার, নো ইউজ অফ আর্টিকেলস বিফোর দ্য নেমস অফ কান্ট্রিজ এক্সেপ্ট, নো ইউজ অফ আর্টিকেল before the names of countries except, ছাড়া, except মানে কি ছাড়া, তাই না? আচ্ছা, কোন দেশের নামের আগে কিন্তু আর্টিকেল বসবে না, কোনগুলো বাদ দিয়ে? ধরো আমি বলি এই ভারতবর্ষ একটি বড় দেশ, তাহলে দা ইন্ডিয়া ইজ এ লার্জ কান্ট্রি হবে না, ইন্ডিয়ার আগে দা হবে না, মনে রাখবে। ইন্ডিয়া ইজ এ লার্জ কান্ট্রি হতে পারে। ওকে, ইন্ডিয়া ইজ এ লার্জ কান্ট্রি হতে পারে। দেখো, আমি বললাম যে কোনো দেশের আগে কিন্তু কি হবে না, কোনো আর্টিকেল বসবে না। আমি বলতে পারবো দা ইন্ডিয়া, ভুল, শুধু ইন্ডিয়া বলতে হবে। ওকে, আচ্ছা বলে দিই, ধরো কিছু কিছু দেশ রয়েছে যাদের আগে কিন্তু দা হবে, যেমন দা ইউএসএ, ওকে, দা ইউএসএ, তারপরে দা ইউকে, ইউনাইটেড কিংডম, দ্য ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএই। তারপরে হ্যাঁ দা ইউএই, ওকে, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওকে। তারপরে আমরা বলতে পারি দা ইউএসএসআর, দা ইউএসএসআর, এগুলোর আগে, ইউএসএসআর মানে হচ্ছে রাশিয়ার আগের নাম ছিল, ঠিক আছে। দেন তারপর আমরা বলতে পারি দা পান, যেটা বললাম, হ্যাঁ দা নেদারল্যান্ড, দা নেদারল্যান্ডস। আচ্ছা, আরেকটা আছে দা ফিলিপাইন্স, হ্যাঁ, ফিলিপিন্স যেটাকে বলা হয়, দা ফিলিপিন্স। এই সব দেশের আগে শুধুমাত্র আর্টিকেল বসবে, অন্য অন্য দেশের আগে কিন্তু আর্টিকেল বসবে না। ওকে, এইগুলোর আগে কিন্তু বসবে, মনে রাখবে, এগুলোর আগে কিন্তু বসবে। ওকে, তারপরে আর যেটা বলেছিলাম যে ভারতবর্ষের একটা রাজ্য রয়েছে, মানে পাঞ্জাব, দা পাঞ্জাব, এটা কিন্তু মনে রাখবে, কেন? পাঞ্জাব হচ্ছে 5টা নদী দিয়ে তৈরি, একসঙ্গে ইউনিয়ন অফ 5 রিভার্স, হ্যাঁ, সেই কারণে এখানে দাটা বলা হচ্ছে। ওকে, এবার যদি আমি বলি ভালো করে বোঝাও, দা ইংল্যান্ড, হবে কি হবে না? বাক্যটা ঠিক, শব্দটা ঠিক না ভুল? ভুল, ইংল্যান্ড একটা দেশের নাম, তার আগে দা হবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দা হবে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে এত দূর? হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই কারো? আচ্ছা, এবার আমি যাব আরো, আমি দেখব, দেখো জেনারেল সেন্স তো বুঝলাম, প্রপার নাউন বুঝেছি, নেম অফ দ্য কান্ট্রিজ বুঝেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝেছি। ওকে, হ্যাঁ আরেকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলে, ইনফরমেশন মানে কি? তথ্য। ইনফরমেশন কি গোনা যায়? গোনা যায় না, তাই না? না যেটা গোনা যায় না সেটাকে কি বলে? আনকাউন্টেবল নাউন, না? আনকাউন্টেবল নাউন। এই পেনটা গোনা যায়, তাহলে কি সেটা কাউন্টেবল নাউন, কিন্তু যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল নাউন।
আনকাউন্টেবল নাউন, মানে বিফোর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু দা বসবে না। ওকে, যদি বলি ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল, তাহলে কিন্তু ঠিক রয়েছে। কিন্তু যদি বলি দা ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল, বাক্যটা ভুল, কারণ আনকাউন্টেবল নাউনের আগে কখনোই দা বসবে না। যেমন বলি দা অ্যাডভাইস ইজ ইউজফুল, ঠিক না ভুল? ভুল, অ্যাডভাইস মানে উপদেশ, সেটা গোনা যায়? গোনা যায় না, আনকাউন্টেবল নাউন। তাহলে কি হবে, বাক্যটা ভুল রয়েছে। ওকে, তাহলে কি হলো, আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু দা বসবে না। ওকে, আচ্ছা, কোনো ল্যাঙ্গুয়েজের আগে বসবে না সেটা তো আমরা দেখলাম। আচ্ছা, মনে রাখবে, আচ্ছা, কোনো সাবজেক্টের আগে, বিফোর দ্য সাবজেক্টস, কোনো সাবজেক্টের আগে কি বসবে না। যেমন আমি বলি, ধরো ম্যাথামেটিক্স ডিফিকাল্ট, তাহলে কি বলবো, দা ম্যাথামেটিক্স ইজ ডিফিকাল্ট, নাকি শুধু আমি বলতে পারি ম্যাথামেটিক্স ইজ ডিফিকাল্ট, তাই তো? কিন্তু দা ম্যাথামেটিক্স বলা যাবে না। ওকে, এগুলো মাথায় রাখবে। হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, কিন্তু দা হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং বলা যাবে না। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, মনে রাখবে 8 নাম্বার, কোনো গেম, বিফোর গেমস বা স্পোর্টস, কোনো খেলার আগে কি দা বসবে না। যেমন ধরো আমি বললাম হি প্লেজ দা ক্রিকেট, বাক্যটা ভুল, কেন? এখানে দা কিন্তু বসবে না, কারণ ক্রিকেট একটা খেলার নাম, তার আগে কোনোদিন কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এতদূর? মনে রাখবে, কোনো মান্থ, মানে সরি, হ্যাঁ, কোনো মান্থ, অবভিয়াসলি কোনো মান্থের আগে, কোনো মাস, 9 নম্বর হচ্ছে মান্থস, বিফোর মান্থস, কোনো মান্থের আগে কোনোদিন দা বসবে না। আমি বলি যে জানুয়ারিটা হচ্ছে দ্য জানুয়ারি ইজ কোল্ড, দ্য জানুয়ারি ইজ কোল্ড, তাহলে বলো বাক্যটা ঠিক না ভুল? ভুল, জানুয়ারি একটা মাসের নাম, দা বসবে না কিন্তু, শুধু হবে জানুয়ারি ইজ কোল্ড। ওকে, এই যে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই রুলসগুলো, তবেই আর্টিকেলে পারফেক্ট হতে পারবে। ওই বেসিক কিছু নিয়ম শিখলে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, আচ্ছা, কটা হলো আমাদের? 9টা হয়েছে না? আচ্ছা, 10 নম্বর বলছি, শোনো। বিফোর ফেস্টিভ্যালস, কোনো অনুষ্ঠানের আগে দা বসবে না, কোনো অনুষ্ঠানের আগে। যেমন এক্সাম্পল আমি বললাম দ্য দিওয়ালি ইজ এ ফেস্টিভ্যাল অফ লাইটস। আচ্ছা, দিওয়ালি একটা ফেস্টিভ্যাল না, অনুষ্ঠান তো, সুতরাং কি তার আগে দা বসবে না? কোনো অনুষ্ঠান হলে বসবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি একটা এর মধ্যে একটা কোয়েশ্চেন ধরে দেখি তোমাদের। দ্য thief was sent to the prison, বাক্যটা ঠিক না ভুল? স্যার ভুল, প্রিজনের আগে দা হবে না। ভেরি গুড, কিন্তু কেন হবে না? কারণ চোরকে তো জেলেই পাঠানো হয়, জেলটা তৈরি করা হয়েছে চোরের জন্য। তাহলে এই যে সংস্থা রয়েছে, জেল যে ইনস্টিটিউশনটা রয়েছে, এর প্রাইমারি উদ্দেশ্যটা তো ঠিকঠাকই রয়েছে, সুতরাং এখানে আমাদের দেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এখানে আমাদের দেওয়া হবে না কিন্তু। ওকে, ওকে, তারপরে আমরা আরো বলতে পারি নো ইউজ অফ আর্টিকেল বিফোর ডন, ডাস্ক, টুয়াইলাইট, ডে ব্রেক, এগুলোর আগেও হবে না। ওকে, আমরা লাস্ট দেখব, এই যে বিফোর ডন, ডন মানে কি, ভোরবেলা, তারপরে ডাস্ক মানে গোধূলি বেলা, যেটা সন্ধ্যাবেলার আগে, তারপরে ডে ব্রেক
ডে ব্রেক একসঙ্গে হবে, ওকে, ডে ব্রেক, তারপরে টুয়াইলাইট, এগুলোর আগে কখনো আর্টিকেল বসবে না, এগুলোর আগে কিন্তু কখনো আর্টিকেল বসবে না। ওকে, ধরো বললাম দ্য ডন ইজ এ বিউটিফুল টাইম অফ দ্য ডে, ভুল, ডন ইজ দ্য বিউটিফুল টাইম অফ দ্য ডে, ডন ইজ দ্য বিউটিফুল টাইম অফ দ্য ডে, ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই তোমাদের, ওয়েট, লেট মি পুট চার্জ অফ মাই ল্যাপটপ। ধরো the birds start singing at the daybreak, বাক্যটা ঠিক না ভুল? ডে ব্রেকের আগে দা বসবে না, এই নিয়ম কটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো, ওকে, এই নিয়ম কটা কিন্তু একটু মাথায় রেখো। আর একটা কথা, হ্যাঁ, কোনো মিল, বিফোর দ্য নেমস অফ মিল, ওকে, এটা একটু মাথায় রাখবে, কোনো মিল বোঝাতে। ওয়েট, আমি একটু প্রথম পেজে দেখে নিই। বিফোর মিলস, কোনো খাবারের নাম, যেমন ব্রেকফাস্ট বলতে পারো, সেগুলোর আগে দা বসবে না, সেগুলোর আগে দা বসবে না, যেমন ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে ডিনার, তারপরে সাপার মানে সন্ধ্যাবেলার খাবার, ওকে, এগুলো, ওকে। ধরো আমি বললাম শি ইনভাইটেড আস ফর দ্য ডিনার, হবে না, শি ইনভাইটেড আস ফর ডিনার, এগুলো, ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই হচ্ছে অমিশন অফ আর্টিকেলের উপরে ক্লাস, ওকে, কোথায় কোথায় হবে, কোথায় কোথায় হবে না, এই টোটাল জিনিসটা আমরা আজকে বুঝলাম। তাহলে আমাদের আর্টিকেলের উপরে পুরোপুরি থিওরি ক্লাস কমপ্লিট, যেখানে আমরা দেখেছি প্রথম ক্লাসে আমরা শিখেছি, ক্লাস 1-এ শিখেছিলাম এ অ্যান্ড কিভাবে ব্যবহার করতে হয়, ক্লাস 2-তে শিখেছি আমরা দায়ের ব্যবহার, 3 নাম্বার আমরা আজকে শিখলাম এই তিনটেই কোথায় বসবে না, অমিশন অফ আর্টিকেলস, এই তিনটেই কোথায় বসবে না, ওকে, এই তিনটেই কোথায় বসবে না। এরপরে আমাদের যেটা লাস্ট ক্লাস হবে, সেখানে আমাদের শুধুমাত্র প্র্যাকটিস, যা যা শিখেছি, জাস্ট আমাদের প্র্যাকটিস, জাস্ট আমাদের প্র্যাকটিস, ওকে, এই হচ্ছে কথা। সুতরাং এই যে যেগুলো বললাম যে ল্যাঙ্গুয়েজের আগে দা বসবে মানে আর্টিকেল বসবে না, এবার শুধু দা ভাববে না, সবই কিন্তু রয়েছে ওর মধ্যে, ওকে। সুতরাং হ্যাঁ বলো। হুম, ওই তো যেগুলো বললাম এগুলোতে এ আর এনও বসবে না। এই ধরো বিফোর দ্য নেম অফ ল্যাঙ্গুয়েজ, বলতে পারবে যে অ্যান ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, না, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ওকে। তুমি বলতে পারবে এ ম্যাথামেটিক্স ইজ ডিফিকাল্ট, না, ম্যাথামেটিক্স ইজ ডিফিকাল্ট, যেগুলো বললাম ওই সবগুলোই আমরা বলতে পারি না। উই হ্যাড এ ব্রেকফাস্ট, আমরা বলতে হবে উই হ্যাড ব্রেকফাস্ট, ওকে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বলতে পারবো হি প্লেইজ আ ক্রিকেট, না, হি প্লেইজ ক্রিকেট, তাহলে কি এ এনও বসবে না ওগুলোর ক্ষেত্রে, শুধু দা দিয়ে নয়, রাদার এ এনও বসবে না ওগুলোর ক্ষেত্রে, ওকে। সুতরাং আমাদের এই তিনটে জিনিস কমপ্লিট হয়ে গেছে, তিনটে ক্লাসে। লাস্ট ক্লাস হবে আমাদের শুধুমাত্র প্র্যাকটিস, এবং প্র্যাকটিস নয়, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে এক্সপ্লেনেশন দেবো যে কেন এ এন বসলো না, কেন দা বসলো না, এখানে কেন এ হবে, কেন এন হবে, কেন দা হবে, এই প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস সহকারে তোমাদের পুরোপুরিভাবে কিন্তু করানো হবে, ওকে। ধরো জাস্ট তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, ধরো এক্সাম্পল দিয়ে একটু দেখিয়ে দিই যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাই না? এবার এখানে আমাদের কি হবে, বলছে কোন আর্টিকেল বসবে, এবার আর্টিকেল মানে কি, একটু ওয়েট করো, আমি প্রথমে একটু বলে দিই, এ অ্যান আর দা, এই কটার মধ্যে হবে। এবার কথাটা হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, কি হবে বলো? অ্যান হবে, এখানে কি হবে, অ্যান হবে, অ্যান, কেন বলো দেখি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, যে অনেস্ট,
হ্যাঁ, এবার দেখো আমি কি শিখেছিলাম, যদি ভাওয়েল সাউন্ড হয় অ্যান হবে। এবার যদি মনে রাখতে পারো আমি কি বলেছিলাম, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলে কি হবে বলো, অ্যান হবে, আর ব্যঞ্জন বর্ণ হলে এ হবে। এ হবে। অনেস্ট, এর উচ্চারণটা কি, অ না, অ, অ স্বরবর্ণ তো, তো স্বরবর্ণ হলে কি হবে, অ্যান হবে। আমি শিখিয়ে দিয়েছি, পুরো একদম নিউ মেথডে তোমাদের শিখিয়েছি এটা একদম। সুতরাং অ কিন্তু স্বরবর্ণ, স্বরবর্ণ হলেই অ্যান হবে, অ্যান। নর্মালি কি হয়, আমি কেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে বুঝিয়েছি, ইংরেজিতে উচ্চারণ করতে গেলে আমাদের বুঝতে অসুবিধা হয়, এটা অনেস্ট অ হচ্ছে ভাওয়েল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড, এটা আমাদের বুঝতে অসুবিধা হবে। ওকে, সুতরাং দেখো আনসার দিয়েছি, এক্সপ্লেনেশনও দিয়ে রেখেছি। ওকে, আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। দেখো এলিফ্যান্ট ভাওয়েল সাউন্ডের সঙ্গে হচ্ছে অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। ওকে, তারপরে ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, দা সান, কেন পৃথিবীতে একটা থাকলে সেটা দা হবে, শিখিয়েছি। তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব কোয়েশ্চেনই রয়েছে, সেটা আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবো। ওকে।